আপনি জানেন না আপনি কার উম্মত। খোদা কি কসম, আপনি যদি জানতেন আপনি কার উম্মত, আপনার লাইফে কোনো আফসোস থাকতো না। আপনি ওই নবীর উম্মত। আদম আলাইহিস সালাম নেমেছেন, এখনো উঠেন নাই। ঈসা আলাইহিস সালাম উঠেছেন, এখনো নামেন নাই। আর আমার নবী ওই নবী যিনি উঠেন আবার নামেন, নামেন আবার উঠেন। আমার নবী কেমন দয়ালু নবী, প্লিজ আসেন তো আপনি আমাদের সাথে। আপনারা আছেন তো? শেষ করে দেব কোনো বলবেন? লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। প্রত্যেক নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া করার অনুমতি দিয়েছে। এমনিতে সমস্ত নবীর দোয়া কবুল, এরপরেও প্রত্যেক নবী একটা ভেরি স্পেশাল দোয়া করবে, যেটার সাথে সাথে আল্লাহ কবুল করবে। আদম থেকে ঈসা প্রত্যেকটা নবী ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে ফেলেছেন, বিভিন্ন জায়গায় প্রয়োজনে করে ফেলেছেন। একমাত্র আমার নবী ওই স্পেশাল দোয়া করার বহু কারণ এসেছিল যখন কলিজার টুকরা বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাচ্ছেন দুনিয়া ছেড়ে। আমার নবী চাইলে ওই দোয়া করে খাদিজাতুল কুবরাকে রেখে দিতে পারতেন দুনিয়াতে। যখন আমার নবীর কলিজার টুকরা হোসেনকে নিয়ে যাবে এই সুসংবাদ আসলো, তখন আমার নবী চাইলে ওই দোয়া করে ইমামে হোসেনের হায়াতকে আরো বাড়িয়ে রাখতে পারতেন। যখন নবীজির 6 মাস পর সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাবেন, নবীজি জানেন ওই দোয়া করে চাইলে রেখে দিতে পারতেন। আমার নবী পেটে পাথর বেঁধেছেন, আমার নবী নিজের মায়ের বাড়ি ছেড়ে চলে গেছেন, আমার নবী নিজের বাবার বাড়িতে থাকতে পারেন নাই। আমার নবীকে উম্মত উহুদের মাঠে কষ্ট দিয়েছে, বদরের মাঠে কষ্ট দিয়েছে। নিজের কলিজার টুকরা চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 70 টুকরা করেছে উম্মত। ওই দোয়া করে চাইলে চাচাকে আবার জীবন ফেরত দিতে পারতেন। প্রশ্ন কেন করলেন না দোয়াটা? ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটা রাখলেন কার জন্য? যে উম্মত আপনাকে কাউবয় বলে, যে উম্মত আপনি ওই যাত্রাবাড়ির ময়লার টাঙ্গিতে আমার মুখ দিয়ে আসবে না নেই। খোদা কি কসম, জয়নুল আবেদিন কাদেরীর কোন বক্তব্যে যদি সিঙ্গেল ওয়ার্ড, একটা শব্দ আমার নবীর বিরুদ্ধে গেছে, পান ছোট করেছি নবীকে, পান